নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, ২৭শে ফেব্রুয়ারি অমলা একাদশীতে গোপনে একটি কুকুরকে কিছু খাওয়ানো, ৭ প্রজন্ম ধরে সম্পদের ঝর্ণা বয়ে যাবে। ভক্তরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে কিছু পরিবার হঠাৎ করে দরিদ্র থেকে ধনীতে পরিণত হয়? তাদের কাছে এমন কোনো গোপন জ্ঞান আছে যা সর্বদা জনসাধারণের কাছ থেকে গোপন রাখা হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের ঋষি সন্তরা কেবল যোগ্য শিষ্যদের কাছে যে জ্ঞান প্রদান করেছেন। ২৭শে ফেব্রুয়ারি অমলা একাদশী কোনো সাধারণ দিন নয়। এই দিনে মহাবিশ্বে কিছু শক্তি সক্রিয় হয় যা একজন ব্যক্তির ভাগ্যের গতিপথ সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারে। এটি একটি শক্তিশালী দিন যখন একটি কুকুরকে খাওয়ানো একটি সাধারণ খাবার আপনার এবং আপনার পরিবারের জন্য ৭টি জীবনের দারিদ্র্য ধ্বংস করতে পারে। আপনার পরবর্তী ৭ প্রজন্ম সম্পদ এবং সুখ উপভোগ করবে যা আপনি কেবল কল্পনা করতে পারেন। কিন্তু সেই জিনিসটি কি এবং কখন এবং কোন দিকে এটি খাওয়াবেন, এটি এমন একটি গোপন বিষয় যা আপনি বিশ্বাস করবেন না। একটি ছোট ভুল এই অকাট্য প্রতিকারকে ধ্বংস করতে পারে। অতএব এই সম্পূর্ণ রহস্যটি গভীরভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি হয়তো অনেক একাদশীর উপবাস এবং নিয়ম সম্পর্কে শুনেছেন, কিন্তু আজ যে রহস্য উন্মোচিত হতে চলেছে তা আপনার জীবনের দিক এবং অবস্থা চিরতরে বদলে দেবে। এই আলোচনার অংশে আমরা এই বিশেষ প্রতিকার এবং রহস্য সম্পর্কে জানব, যেখানে ভগবান বিষ্ণু স্বয়ং কালভৈরবকে একটি গোপন বর দিয়েছিলেন। তাই আপনার মনকে একাগ্র করুন এবং আমাদের সাথে এই রহস্যময় জ্ঞানের গভীরে ডুব দিন। সনাতন ধর্মে একাদশী উপবাসকে সকল উপবাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তবে ফাল্গুন মাসের শুক্লপক্ষে পালন করা অমলা একাদশীর তাৎপর্য একেবারেই আলাদা। পুরাণ অনুসারে যখন ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টির জন্য ভগবান বিষ্ণুর নাভি থেকে জন্মগ্রহণ করেছিলেন, তখন ব্রহ্মা ভাবছিলেন যে তিনি কে এবং তার উৎপত্তির কারণ কি। সত্য জানার জন্য তিনি ভগবান বিষ্ণুর কাছে কঠোর তপস্যা শুরু করেছিলেন। তার তপস্যায় খুশি হয়ে ভগবান বিষ্ণু তার সামনে উপস্থিত হন এবং ব্রহ্মা তাকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তার চোখ থেকে প্রেমের অশ্রু ঝরে পড়ে। ব্রহ্মার অশ্রু পৃথিবীতে পড়লে আমলকি গাছের জন্ম হয়। এই কারণেই আমলকি গাছকে এত পবিত্র মনে করা হয় এবং আমলকি একাদশীতে এর পূজা করলে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু এটি একটি সাধারণ গল্প যা আপনারা সকলেই জানেন। আসল রহস্য এর পরে শুরু হয়। আমলকি গাছের আবির্ভাব হলে মহাবিশ্বের নেতিবাচক শক্তি পবিত্র গাছটিকে ধ্বংস করার চেষ্টা করে। গাছটিকে রক্ষা করার জন্য ভগবান শিবের ভয়ঙ্কর রূপ কাল ভৈরব তার বাহন শান কুকুরকে গাছের শিকড় রক্ষা করার জন্য নিযুক্ত করেছিলেন। এটি হলো সেই গোপন যোগসূত্র যা আমলকি একাদশী এবং কুকুরের মধ্যে গভীর রহস্যকে সংযুক্ত করে। আমাদের বেদ এবং পুরাণে কুকুর কেবল একটি প্রাণী নয়, এটি কাল ভৈরবের বাহন এবং যমরাজের পথ রক্ষা করে। যমরাজের শাম এবং শাবল নামে 2 ভয়ঙ্কর সঙ্গী রয়েছে যারা মৃত্যুর পরে আত্মাকে সঠিক পথে পরিচালিত করে। তদুপরি জ্যোতিষশাস্ত্রে একটি কুকুরকে রাহু এবং কেতুর মূর্ত প্রতীক হিসাবে বিবেচনা করা হয়, যারা রহস্য, গুপ্তবিদ্যা এবং আকস্মিক সম্পদের প্রতীক। ২৭শে ফেব্রুয়ারি অমলা একাদশীর এই বিশেষ দিনে যখন আপনি একটি কুকুরকে এই বিশেষ খাবারটি খাওয়াবেন, তখন আপনি কেবল একটি প্রাণীকেই খাওয়াবেন না, বরং কাল ভৈরব, যমরাজ এবং ভগবান বিষ্ণুর সম্মিলিত শক্তিকেও জাগ্রত করবেন। কখনো কখনো আমরা জীবনে খুব কঠোর পরিশ্রম করি, দিনরাত ঘাম ঝরাই, তবুও টাকা ঘরে থাকে না। কখনো অসুস্থতার কারণে, কখনো কখনো দুর্ঘটনায় মনে হয় যেন ঘরটি কোনো অশুভ দৃষ্টির অভিশাপে অভিশপ্ত, অথবা কোনো অদৃশ্য শক্তি আমাদের অগ্রগতিতে বাধা দিচ্ছে। এর সবচেয়ে সম্ভাব্য কারণ হতে পারে আমাদের পূর্বপুরুষদের অসন্তুষ্টি, অথবা আমাদের রাশিফলের রাহু ও কেতুর ভয়ানক অভিশাপ, যা পিতৃদোষ বা কালসর্প দোষ নামেও পরিচিত। যতক্ষণ না এই ত্রুটিগুলি শান্ত হয়, ততক্ষণ আমরা কেবল কুকুরকে খাওয়াবো না। একজন ব্যক্তি যতই দৌড়দৌড়ি করুক না কেন, সে কখনো মহান পুরুষ হতে পারে না। কিন্তু আমলকি একাদশীর এই গোপন রীতি এক ধাক্কায় এই সমস্ত অদৃশ্য বন্ধন ভেঙে দেয়। প্রাচীনকালের একটি অত্যন্ত রহস্যময় গল্প এই সাক্ষ্য বহন করে। চৈত্ররথ নামে একজন শক্তিশালী রাজা ছিলেন, যিনি ভগবান বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন। তার রাজ্যের সকলেই আমলকি একাদশীর উপবাস পালন করতেন।
তারা আমলকি গাছের পূজা করত। এক একাদশীতে রাজা এবং তার সমস্ত প্রজারা আমলকি গাছের কাছে রাত জাগরণ করছিলেন। সেই রাতে একজন শিকারী এসে পৌঁছালো। শিকারী অত্যন্ত নিষ্ঠুর ছিল এবং তার সারা জীবন হত্যা এবং পাপ করে কাটিয়েছিল। ক্ষুধা ও তৃষ্ণায় সে যন্ত্রণা পেয়েছিল এবং শিকারের সন্ধানে সেখানে এসেছিল। কিন্তু সেখানে বিষ্ণু ভক্তদের ভিড় দেখে সে থেমে লুকিয়ে জাগরণ পর্যবেক্ষণ করল। ক্ষুধার তাড়নায় শিকারী অজান্তেই সারা রাত ভগবান বিষ্ণুর গল্প শুনেছিল এবং ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ হয়ে একাদশী জাগরণ পালন করেছিল। কিন্তু গল্পের একটি অংশ যা প্রায়শই উপেক্ষা করা হয় তা হল সেই রাতে একটি ক্ষুধার্থ এবং অসুস্থ কুকুরও এসে শিকারীর কাছে বসেছিল। শিকারীর কাছে কেবল এক টুকরো শুকনো রুটি অবশিষ্ট ছিল। সে ভাবল, আমি একজন পাপী এবং আমার জীবন ইতিমধ্যেই নরক। সে শুকনো রুটিটি কষ্টভোগী কুকুরটিকে খাইয়ে দিল। সেই রাতে সকাল নাগাদ শিকারী এবং কুকুর উভয়েই মারা গেল। কিন্তু আমল একাদশীর অজানা উপবাস, আমল গাছের শক্তি এবং ক্ষুধার্ত কুকুরকে খাওয়ানোর মহৎ কাজের জন্য সেই পাপী শিকারীর সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে গেল। তার পরবর্তী জন্মে তিনি মহান ও শক্তিশালী রাজা বসুরাত হিসেবে জন্মগ্রহণ করেন, যিনি প্রচুর সম্পদ ও সমৃদ্ধির অধিকারী ছিলেন, যার বংশধররা শতাব্দী ধরে রাজত্ব করেছিলেন। একটি শুকনো রুটির টুকরো এবং একাদশীর রাত একজন পাপীকে একজন শক্তিশালী সম্রাটে রূপান্তরিত করেছিল। তাহলে কল্পনা করুন যে আপনি যদি নির্ধারিত রীতিনীতি অনুসরণ করে একটি কুকুরকে সেই বিশেষ গোপন উপাদানটি খাওয়ান, তবে আপনার জীবনে কী অলৌকিক ঘটনা ঘটতে পারে। এখন আপনি হয়তো ভাবছেন, সেই গোপন উপাদানটি কি এবং এটি কিভাবে প্রস্তুত এবং খাওয়ানো হয়। এটি খুব মনোযোগ সহকারে শোনার একটি বার্তা, কারণ একটি ভুলও প্রতিকারের কার্যকারিতা হ্রাস করতে পারে। আপনার এই প্রতিকারটি শুধুমাত্র আমল একাদশী 27শে ফেব্রুয়ারিতে করা উচিত। আপনি এটি সকালে বা সন্ধ্যায় অর্থাৎ সূর্যাস্তের পরে করতে পারেন। সূর্যাস্তের পরের সময়টিকে আরও শক্তিশালী বলে মনে করা হয়, কারণ রাহু এবং কেতুর শক্তি তাদের শীর্ষে থাকে এবং কাল ভৈরবের সময়কাল শুরু হয়। তোমার রান্নাঘরে একটা বিশেষ ধরনের রুটি তৈরি করতে হবে। নিশ্চিত করো যে এই রুটি টাটকা এবং বাসি নয়। এই রুটির জন্য ময়দা তৈরি করার সময় খাঁটি গমের আটা ব্যবহার করো। গমকে সূর্য এবং ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এবার এই ময়দায় সামান্য ছোলা যোগ করো। ছোলা বা ছোলা ময়দা দেবগুরু বৃহস্পতির প্রতীক। যখন সূর্য এবং বৃহস্পতির মিলন হয়, তখন জ্ঞান, রাজযোগ এবং অগাধ সম্পদের ভিত্তি স্থাপিত হয়। এবার এই ময়দা তৈরি করার সময় 1 চিমটি হলুদ এবং কয়েকটি কালো তিল যোগ করো। হলুদ ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং আপনার বাড়িতে মঙ্গল বয়ে আনবে। এবং কালো তিল হল সবচেয়ে রহস্যময় উপাদান, যা তোমার পূর্বপুরুষদের সমস্ত ঋণ এবং তোমার ওপর আসন্ন সমস্ত ঝামেলা শোষণ করবে। কালো তিল সরাসরি ভগবান বিষ্ণুর ঘাম থেকে উৎপন্ন হয়েছে বলে বিশ্বাস করা হয় এবং রাহু ও কেতুর সমস্ত অশুভ প্রভাবের জন্য একটি নিশ্চিত প্রতিকার। এখন এই ময়দা থেকে একটি বড় রুটি তৈরি করো। রুটি রান্না হয়ে গেলে তাপ থেকে সরিয়ে একটি পরিষ্কার প্লেটে রাখো। এই রুটিতে খাঁটি সরিষার তেল লাগাও। সরিষার তেল ভগবান শনিদেবের প্রতীক। এই সরিষার তেল তাদের সকল বাধা দূর করে দেবে, যারা আদালতের মামলায় জর্জরিত, শত্রুদের দ্বারা হয়রানির শিকার অথবা যাদের সংগ্রাম অন্তহীন বলে মনে হচ্ছে। এখন এই সরিষার তেলে মোড়ানো রুটির ঠিক মাঝখানে একটি ছোট গুড়ের টুকরো রাখুন। গুড় সূর্য এবং মঙ্গলের প্রতীক, যা আপনাকে সমাজে সম্মান এবং রাজার শক্তি প্রদান করবে। এই বিশেষ রুটি আর কোনো সাধারণ খাবার নয়, এটি একটি তান্ত্রিক এবং বৈদিক যন্ত্রে পরিণত হয়েছে, 9টি গ্রহের শক্তি এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে আচ্ছন্ন। এখন এই রুটিটি নিয়ে আপনার ঘর থেকে বেরিয়ে যান। মনে রাখবেন যে এই প্রতিকারটি করার সময় আপনার সম্পূর্ণ বিশ্বাস থাকবে এবং কারো প্রতি ঘৃণা বা রাগ থাকবে না। আপনার এমন একটি কুকুর খুঁজে বের করতে হবে যা আপনার নিজের পোষা নয়। এটি একটি রাস্তার কুকুর বা বাইরের কুকুর হওয়া উচিত। একটি কালো কুকুর খুঁজে বের করা সবচেয়ে ভালো, কারণ এটি কাল ভৈরবের প্রত্যক্ষ প্রকাশ বলে মনে করা হয়। তবে যদি আপনি একটি কালো কুকুর খুঁজে না পান, তাহলে আপনি যে কোনো রঙের যে কোনো কুকুরকেই রুটি খাওয়াতে পারেন। কুকুরের সামনে এই রুটি রাখার সময় আপনার মুখ দক্ষিণ দিকে রাখুন। দক্ষিণ দিককে যমরাজ এবং পূর্বপুরুষদের দিক হিসেবে বিবেচনা করা হয়। কুকুরের সামনে রুটি রাখার সময় আপনার পূর্বপুরুষদের মনে মনে স্মরণ করা উচিত এবং আপনার সমস্ত কষ্ট দূর করার জন্য ভগবান বিষ্ণু এবং কাল ভৈরবের কাছে প্রার্থনা করা উচিত। আপনার মনে রাখা উচিত যে আপনি এই খাবারটি কোনো প্রাণীকে নয়, বরং স্বর্গীয় শক্তিকে উৎসর্গ করছেন। যদি কুকুরটি তাৎক্ষণিকভাবে রুটি খায়,
তাহলে বুঝতে হবে যে আপনার প্রার্থনার উত্তর দেওয়া হয়েছে এবং আপনার পূর্বপুরুষরা আপনাকে আশীর্বাদ করেছেন। আপনার জীবনে দারিদ্র্যের অবসান সেই মুহূর্ত থেকেই শুরু হয়। যদি কুকুরটি শুকে এবং চলে যায় তাহলে হতাশ হবেন না। এর অর্থ হলো আপনার কষ্ট তীব্র এবং আপনাকে সৎ কর্ম চালিয়ে যেতে হবে। রুটিটি সেখানেই রেখে দিন, কোনো জীব অবশ্যই এটি গ্রহণ করবে। এই প্রতিকারটি করার সময় কয়েকটি বিষয় মনে রাখতে হবে। প্রথমত, যখন আপনি কুকুরকে এই রুটি খাওয়াতে যাবেন তখন বাধা দেবেন না। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কি করছেন, তাহলে আপনি আগে থেকেই ব্যাখ্যা করতে পারেন, তবে প্রতিকারটি করার সময় চুপ থাকাই ভালো। দ্বিতীয়ত, কখনো এই রুটিটি অপরিষ্কার হাতে তৈরি করবেন না বা কুকুরকে খাওয়াবেন না। অনেকেই অবশিষ্ট বা নষ্ট খাবার কুকুরের কাছে ফেলে দেন এবং তারপর ভাবেন কেন তারা উপকার পাচ্ছেন না। মনে রাখবেন, নষ্ট খাবার দিয়ে আপনি পুণ্য অর্জন করছেন না, বরং পাপ অর্জন করছেন। কেবলমাত্র পবিত্র এবং পবিত্র জিনিসই সর্বদা দেবতা এবং তাদের যানবাহনকে উৎসর্গ করা হয়। এই আমল একাদশীর দিনটি একটি সুবর্ণ সুযোগ, যা বছরে একবারই আসে। এই দিনে আমলকি গাছের পূজা করাও সমান গুরুত্বপূর্ণ। যদি সম্ভব হয়, এই দিনে আমলকি গাছের শিকড়ে সামান্য কাঁচা দুধ এবং জল নিবেদন করুন। এর কাছে একটি ঘি প্রদীপ জ্বালান এবং 7 বার প্রদক্ষিণ করুন। এটি করার মাধ্যমে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী আপনার বাড়িতে স্থায়ীভাবে বাস করেন। যখন আপনি এই বিশেষ রুটিটি একটি কুকুরকে খাওয়ানোর এই রীতির সাথে এই রীতিকে একত্রিত করেন, তখন এটি একটি অজেয় চক্রভূহ হয়ে ওঠে, যা বিশ্বের কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। এমন একটি জীবন কল্পনা করুন যেখানে আপনার অর্থের অভাব থাকবে না এবং আপনার মুলতুবি কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হতে শুরু করবে। আপনার সন্তানরা এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি নিরাপদ এবং সমৃদ্ধ জীবনযাপন করুক, যেখানে তাদের কখনো ভিক্ষা করতে হবে না। এটি জাদু নয়, এটি আমাদের মহাবিশ্বের বিজ্ঞান। যখন আমরা সঠিক সময়ে সঠিক শক্তির সাথে সংযোগ স্থাপন করি এবং সঠিক কাজ করি, তখন প্রকৃতি স্বয়ংক্রিয়ভাবে আমাদের জন্য সাফল্যের পথ খুলে দেয়। কুকুর অত্যন্ত সংবেদনশীল প্রাণী। এটি এমন শক্তি দেখতে এবং অনুভব করতে পারে যা আমাদের মানুষের চোখ পারে না। যখন আপনি তাকে সেই তিল আর গুড়ের রুটি খাওয়ান, তখন এটি কেবল খাদ্য গ্রহণ করে না, বরং আপনার চারপাশের নেতিবাচক আবহাওয়া শোষণ করে, যা আপনাকে অগ্রগতি থেকে বিরত রাখছে। এই কারণেই প্রাচীনকালে রাজা সম্রাটরা তাদের প্রাসাদের বাইরে কুকুরদের খাওয়ানোর জন্য বিশেষ ব্যবস্থা করেছিলেন। তারা জানতেন যে যতক্ষণ এই বোবা প্রাণীরা সন্তুষ্ট থাকে, ততক্ষণ তাদের রাজ্যে কোনো বিপর্যয় আসতে পারে না। 27শে ফেব্রুয়ারির এই দিনটি এখন আপনার উপর। মহাবিশ্ব আপনাকে আপনার ভাগ্যের চাবিকাঠি ঘুরিয়ে দেওয়ার সুযোগ দিয়েছে। কেবল এটি শুনে এই তথ্যটি ভুলে যাবেন না। অনেকেই ভালো কথা শোনেন, কিন্তু যখন কর্মের কথা আসে তখন তারা অলস হয়ে যান বা ভুলে যান। যারা সময়ের শক্তিকে চেনেন, কেবল তারাই জীবনে মহান সাফল্য অর্জন করেন। অমল একাদশীর এই পবিত্র উৎসবে সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে এই প্রতিকারটি অনুশীলন করুন। আপনার হৃদয়ে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর ধ্যান করুন। তুমি দেখবে কয়েকদিনের মধ্যেই তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে। সম্পদের নতুন নতুন পথ খুলে যাবে, যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। তোমার ভবিষ্যৎ প্রজন্ম এই কাজের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকবে এবং তুমি 7 প্রজন্ম ধরে স্থায়ী একটি সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হবে। এই রহস্যময় জ্ঞান নিজের মধ্যে রাখো না, গভীরভাবে এটিকে আত্মস্থ করো এবং বাস্তবে প্রয়োগ করো। মহাবিশ্বের গোপন রহস্য অসীম এবং যারা এই রহস্যগুলি বোঝে তারা বিশ্বের মায়া অতিক্রম করে। ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা তোমার এবং তোমার পুরো পরিবারের উপর বর্ষিত হোক। তোমার ঘর সম্পদ, সমৃদ্ধি এবং শান্তিতে ভরে উঠুক। এই শুভ কামনার সাথে আজকের রহস্যময় এবং আলোকিত যাত্রা শেষ করছি। তুমি যদি চাও যে আমরা তোমার জীবনকে নতুন দিক নির্দেশনা দিতে পারে এমন আরও গোপন রহস্য এবং সমাধান নিয়ে আসি, তাহলে দয়া করে তোমার মতামত শেয়ার করো। মনে রেখো, একটি ছোট্ট সমাধান তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় হয়ে উঠতে পারে। জয় শ্রীহারে।